গুড ইভিনিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আজকে বৃহস্পতিবার, রাত্রি 8:30 বেজে গেছে। আমার এখনো কিচ্ছু ডিনারের আয়োজন হয়নি, তাই ঝটপট করে রান্নাঘরে চলে এসেছি ডিনারের আয়োজন করতে। আজকে বাজার থেকে এই ছোট ছোট আলুগুলো নিয়ে এসেছি, এই ভেবে আজকে রাত্রিরে আলুর দম করবো। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল আর আমার বড় ছেলেরও খুব খিদে পেয়ে গেছিলো, তাই বরকে বললাম আমাকে একটু ঝটপট আটাটা মেখে দাও তো, এদিকে আমি আলুর দমটা বানিয়ে ফেলি। আমার বাড়িতে আবার আলুর দম, ছোলার ডাল এগুলো হলে সবাই লুচিটাকেই প্রেফার করে। একবার শুধু বলতে হবে কি খেতে চাও, সবার আগে লুচির কথাই উঠবে। কিন্তু এই লুচিতে আমার বাড়িতে একটা ছোট্ট সমস্যা আছে, সেটা হচ্ছে আমার বড় ছেলে আটার লুচি খেতে ভালোবাসে আর আমার বর সে ময়দার লুচি খেতে ভালোবাসে। আর এখন এতটাই বেলা হয়ে গেছে, দুটো রকম লুচি করা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই আজ বরকে বললাম, আজ ছেলের পছন্দে একটু আটার লুচি খেয়ে নাও, অন্য একদিন না হয় তোমার পছন্দে ময়দার লুচি বানাবো। এইটাতে মশলা ভালো করে কষিয়ে জল দিয়ে আলুটা দিয়ে আমার ছোট ছেলেকে এই ফাঁকে খাইয়ে নেব হতে হতে। তাহলে এটা হয়ে গেলেই গরম গরম লুচি ভেজে সঙ্গে সঙ্গে পরিবেশন করতে পারবো। কাল আবার স্কুল আছে, তাই তাড়াতাড়ি খাইয়ে শোয়ানোর একটা প্রতিদিনের চিন্তা থাকে। সোম থেকে শুক্রবার নয়, সোম থেকে বৃহস্পতিবার প্রচণ্ড চাপ থাকে। শুক্রবার দিন আমি অতটা চাপ নিই না, যেহেতু শনি রবি ছুটি থাকে। আমার বড় ছেলের আবার সকাল 7টা থেকে স্কুল, কিন্তু আমার বড় ছেলেকে সকালে ডাকা মানে যে কি একটা বড় যুদ্ধ যাকে বলে, সেই যুদ্ধ চলে সকালবেলাটা। রাত্রে যত ইচ্ছা ওকে জাগিয়ে রাখো, কোনো অসুবিধা হয় না, কিন্তু সকালে সে উঠতে চায় না। প্রায় 3 বছর ধরে এই সেম রুটিনে চলছি, কিন্তু এখনো পর্যন্ত ওর অভ্যাসই উঠলো না সকালবেলা ওঠাটা। লুচিগুলো ভাজা হয়ে গেছে, এবার সবাইকে পরিবেশন করে দিই। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার একদিন আসবো তোমাদের সাথে গল্প করতে। টাটা।